একটা পুরুষের হলো দাইমি ফরজ দুইটা। এক নম্বরে হলো ঈমানী হালতে থাকা, মাথা থেকে পাও পর্যন্ত ডাইকে রাখা। ঈমানী হালতে একটা পুরুষের দাইমি ফরজ দুইটা। এক নম্বর ওই যে ঈমানী হালতে থাকা, মাথা থেকে পাও পর্যন্ত ডাইকে রাখা। অনেক সময় যারা খালি গায়ে থাকেন, খালি গায়ে থাকা কিন্তু কবিরা গুনাহ। কবিরা গুনাহ বারবার করলে ঈমান থাকে না। এই জন্য অনেক দিন দেখি হাজী সাহেবের খালি গায়ে। হাজী সাহেব আপনি খালি গায়ে কেন? কয় বাবা গরম লাগতেছে। বাবা গরম লাগতেছে। কয় গরম তো লাগবেই, দুনিয়ায় তো জাহান্নাম খাটার জায়গা, এখানে তো সুখের জায়গা না বাবা। তাকে আপনি জাহান্নামটা যদি না কাটতে চান, তাই আপনি জান্নাত চান কি, পরকাল চান কি? তা দুনিয়ায় তো আপনি মন মতনই কি করতে আছেন। তাহলে কি এই মন মতন চইলে কি কিচ্ছু করা যায় না, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। এই জন্য কি আমাদেরকে এই সমস্ত গুণের থেকে কি বাঁচা দরকার। এই জন্য কোনো ব্যক্তি যদি আল্লাহ পাকের মহব্বত নিয়ে মদিনা শরীফ যায়, তার 1,00,000 গুণ কি আল্লাহ পাকের মহব্বত বাইরে যায়। আর যদি কেউ দুনিয়ার মহব্বত নিয়ে মদিনা শরীফ যায়, তার 1,00,000 গুণ কি দুনিয়ার মহব্বত বাইরে যায়। এখন আমাদের কর্তব্য কি আল্লাহ পাকের জন্য যদি না হয়, তাহলে কি হবে? তাহলে হবে আমরা উল্টাটা। হাজী সাহেব হজ করে দেখবেন আইয়া বাড়ি করে, গাড়ি করে, ঘর করে, বিল্ডিং করে, ব্যাংক করে, ব্যালেন্স করে, আগের চেয়ে এখন আইয়া কি মানুষের লাগে দুর্ব্যবহার করে, মানুষের গালাগালি করে। হ্যাঁ, মানুষের সাথে কি গালাগালি করে, দুর্ব্যবহার করে। কি কারণে করে? ওই যে তার কলবটা নষ্ট হয়ে গেছে। যখন হিজ্জত করে আসছে, তখন কি দুনিয়ার মহব্বত লয়ে গেছে। এই জন্য কি 1,00,000 গুণ দুনিয়ার মহব্বত বেড়ে গেছে। আর যদি আল্লাহ পাকের মহব্বত নিয়ে যায় তো এই ব্যক্তি, তাহলে কি আল্লাহ পাকের মহব্বত 1,00,000 গুণ বাইরে যেত। কিন্তু ওই ব্যক্তি গেছে দুনিয়ার মহব্বত নিয়ে। এই জন্য এই যে সমস্ত মানুষেরা আমরা এই রকমের দেখতেছি বিভিন্ন জায়গায়, হ্যাঁ, একই হ্যার দোষ না, দোষ কার দোষ? আমার দোষ। আমি তার কাছে কলেমা পৌঁছাইতে পারি নাই, দিন পৌঁছাইতে পারি নাই, না পারার কারণে কি এই সমস্যাটা হয়ে গেছে। আমি যদি সত্য কথাটা পৌঁছাইতে পারতাম, রসুলের দায়িত্ব কর্তব্য জিম্মাদারি হিসাবে যদি পালন করতে পারতাম, এইবারটা কি এমন করতো না। এই জন্য মহান আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যে জাহারাল ফাসাদুল বিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস, যে বান্দা জল স্তরে গোপনে যে কিছু দেও সব তোমার দুইয়াতের কামাই। এখন কি এই জল স্তরে গোপনে যে কিছু দেই সব কি আমার দুইয়াতের কামাই। এই সব গুণের থেকে আমাদেরকে কি বাঁচার দরকার। এই জন্য কি দোয়া কান্নাকাটি করা, আল্লাহ পাক যাতে কি সবাইকে হেদায়েত দিয়ে দেয়, কালমালা বানাই দেয়। এই জন্য কি সবাই সবার জন্য কি দোয়া করা। যে ব্যক্তি নিজের চিন্তা করে ওই ব্যক্তি কোনো মানুষ না। যে ব্যক্তি সংসার নিয়ে চিন্তা রইল অর্ধেক মানুষ। আর যে ব্যক্তি সমস্ত পৃথিবীর জিন ইনসান কিনে চিন্তা করে সে হলো কি ফুল মানুষ। আল্লাহ পাক বলছেন যে মানুষের মতন মানুষ হইয়া 1 সেকেন্ড বাঁচো লাভ আছে, অমানুষ হইয়া 1000 বছর বাঁচলেও কি কোনো লাভ নেই। এখন কি আমাদের মানুষের মতন মানুষ হইয়া যদি 1 সেকেন্ডও বাঁচেন, আর অমানুষ হইয়া 1000 বছর বাঁচলেও লাভ নাই। বিড়াল হইয়া কি সারা বছর বাঁচলেও কোনো লাভ নাই। আর মানুষ হইয়া বাঘ হইয়া 1 সেকেন্ড বাঁচবেন, 1 মিনিট বাঁচবেন, 1 ঘন্টা বাঁচবেন, লাভ আছে। এই জন্য কি আমাদের মানুষের মতন মানুষ হইতে হইবে। এই রকমের যুদ্ধের মাঠে গেছে সাহাবায়ে কেরাম, কাফেররাও যুদ্ধের মাঠে আইছে। কাফেরদের কি সবই আছে,
খাওন পরন, যুদ্ধের পোশাক, হ্যাঁ, বাহন সবই আছে। কিন্তু কি কাফেরের জিগেইছে নেতা সাহেব যে তোমার মতো সবই আছে ভরপুর, তাই তোমরা সাহাবিদের সাথে পারো না কে? এগোর সাথে পারো না কে? কয়, হুজুর আমরা তো যাই এরকমের, বাদশা সাহেব যাই তার সাথে যুদ্ধ করো পদক্ষেপ নিয়ে, কিন্তু তাদের দেখলে আমাদের মনে হয় যে আমরা কি বাঘের সামনে পড়ে গেছি, বিড়ালের মতন হয়ে যাই আমরা। কারণ বিড়ালের মতন হয়ে যায় গা, ওই যে কলব নষ্ট হয়ে গেছে, অন্তর নষ্ট হয়ে গেছে ওদের। কারণ 4 কারণে অন্তর মরে যায়। 1 নম্বরে কি দুনিয়া মহব্বত অন্তরে থাকলে, দুনিয়া লোকের সহবতে থাকলে, 1 নম্বর হলে গুনাহ করলে, গুনাহ করাইলে, এরকমের গুনাহগার লোকের সহবতে থাকলে, দুনিয়ার মহাব্বত বিদ্যমান থাকলে কলব নষ্ট হয়ে যায়, অন্তর নষ্ট হয়ে যায়। 4 কারণে। এখন 4 কারণ তো তাদের ভিতরে আছে, তাদের তো কলব নষ্ট হয়ে গেছে, অন্তর নষ্ট হয়ে গেছে। এখন ওই সাহাবাই কেরামের দেখলে তারা ভয় পায়, আতঙ্ক। সাহাবাই কেরাম গেছে কি জান দেওয়ার জন্য, আর তারা কি আইছে কি যুদ্ধ করে বাড়ি যাইব। তাই তাদের উদ্দেশ্য এক নাই তো। এই জন্য তারা তো গেছি মরার জন্য, তারা তো গেছি শহীদ হওয়ার জন্য, আর এরা আইছে তো গাজী হওয়ার জন্য। বাচ্চা যাইবে, বাসায় যাইবে, গাজী হইবে, মাই ফলার লাগে দেখা করবে, খাইবে। এই জন্য কি যুদ্ধ করতে তারা কালেমা নিয়ে, তার জন্য তারা পারে নাই। তারা দুনিয়ার জন্য যুদ্ধ করছে, দুনিয়া ব্যর্থ হয়ে গেছে, এরকম কি ব্যর্থ হয়ে চলে গেছে। এই জন্য কি আমার কালেমা যদি ধরি, আমার ধাক্কায় পুরো পৃথিবীটা কি লড়িয়ে যাবে, পুরো পৃথিবীটা কাঁপতে যাবে। কিন্তু আপনার আগে নিজে ঠিক হয়ে যাইতে হইবে, আল্লাহ আল্লাহ হয়ে যাইতে হইবে, তাহলে কি পুরো পৃথিবী কাঁপবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, চিন্তা ভাবনা করেন, পরে আবার কথা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।